নজর রাখবো কাটোয়ার দিকে। কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণ। আজ ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের 5 সদস্য, ঘটনাস্থলে 4 সদস্যের ফরেনসিক টিম। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয় এবং সেই ঘটনায় ফরেনসিক টিম আজ। প্রতিনিধি রণদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রণদেব, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, 65 ঘন্টা পর এখানে এলো রাজুয়ার বিস্ফোরণ স্থলে। প্রথমে এসছে বম্ব স্কোয়াড এবং সেটা হচ্ছে ভবানী ভবনের অধীনে থাকা বর্ধমান যে জেলা পুলিশের অধীনস্থ বম্ব স্কোয়াড। এখানে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে পৌঁছেছে এবং তারা এসে কাজ শুরু করে দিয়েছে। প্রথমে ম্যাপিং করে এবং তারপরে এলাকার ছবি তুলে নমুনা সংগ্রহ করতে লাগে। তার ঠিক 8 ঘন্টা পরে ফরেনসিক দলও পৌঁছে যায়, 4 সদস্যের ফরেনসিক দল। তারা এখানে স্কেচ ম্যাপ করে তাদের যে স্ক্যানার দিয়ে এলাকা তল্লাশি করতে থাকে এবং নমুনাও সংগ্রহ করতে থাকে। তবে প্রায় ঘন্টাখানিক হয়ে যাওয়ার পর যেটুকু বোঝা যাচ্ছে যে এখানে কোন রকম তাজা বোমা বা পরিত্যক্ত বোমা বা বোমার মশলা কিছুই কোনো অস্তিত্ব নাই। ফরেনসিক দল এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ। কসবা ল কলেজের ভাইস প্রিন্সিপালের উপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কারণ 25শে জুন ঘটনার দিন উপস্থিতি ঘিরে জল্পনা এই জন্য কারণ কলেজের রেজিস্ট্রার, সেখানে সময়ে কি লেখা আছে? সেখানে রেজিস্ট্রারে লেখা রয়েছে 9টা 50-এ কলেজে ঢোকেন নয়না চট্টোপাধ্যায়, আর ক্যাম্পাস থেকে বেরোনোর সময় কটা রয়েছে সেটাও রয়েছে 9টা 50। কিন্তু অদ্ভুত বিষয় যে সময়ের পাশে AM কিংবা PM কিছুই লেখা নেই। অর্থাৎ সকালে এলেন নাকি রাতে এলেন, সকালে বেরোলেন নাকি রাতে বেরোলেন, কিছুই তো বোঝা যাচ্ছে না। এই সময় নিয়েই কিন্তু একটা ধোঁয়াশা দানা বেঁধেছে। 25শে জুন ল কলেজে গণধর্ষণের অভিযোগ, সন্ধ্যে 7:30টার পর নির্যাতনের অভিযোগ করে পড়ুয়া, আর তারপর ভাইস প্রিন্সিপালের উপস্থিতি ঘিরে এবার একটা জল্পনা দানা বাঁধছে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের কাছে যাব। রৌনক, ভাইস প্রিন্সিপালের উপস্থিতি এবং এই যে টাইমিং রেজিস্টারে মেনটেন করা হয়েছে, যেখানে 9টা 50 লেখা রয়েছে কিন্তু AM বা PM কিছুই লেখা নেই, যাবতীয় ধোঁয়াশা তো এই জায়গা থেকেই তৈরি হচ্ছে। দেখো, একেবারেই যে 25 তারিখের যে নয়না চ্যাটার্জির অ্যাটেন্ডেন্স রেজিস্টার বুক, সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টার বুকের একটা ছবি সামনে এসছে এবং সেখানে দেখা যাচ্ছে 25 তারিখ 9টা 50 নাগাদ তিনি কলেজ প্রেমিসিসে ইন করেছিলেন এবং কলেজ প্রেমিসিস থেকে বেরিয়েছিলেন। সেখানেও কার্যত লেখা 9টা 50। AM বা PM এর উল্লেখ নেই। সেক্ষেত্রে এই যে নির্যাতিতা যে বয়ান দিয়েছে সেখানে লেখা হয়েছিল যে 7:30 থেকে রাত 10টা 50 পর্যন্ত তার উপরে নির্যাতন চালানো হয়েছিল। তাহলে নয়না চ্যাটার্জি কখন কলেজ থেকে বেরিয়েছিল এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন দানা বাঁধছে। সেক্ষেত্রে রেজিস্টারের যে বিষয়টা সামনে এসছে সেখানে কিন্তু দুটো জায়গাতেই 9টা 50 উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে তিনি কি রাত 9টা 50 থেকে কলেজ থেকে বেরিয়েছিলেন, এটা নিয়ে একটা প্রশ্ন আসছে। যদি তিনি থেকে থাকে কলেজ প্রেমিসেসে, তাহলে তিনি কি কোনো বিষয় টের পাননি? ইতিমধ্যে তাকে দুবার পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদও করেছে। সেক্ষেত্রে তিনি কটার সময় কলেজ থেকে বেরিয়েছিল এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বুক সেটা কিন্তু নয়না চ্যাটার্জি মেনটেন করে। সেক্ষেত্রে তাহলে উনি কি এই 9টা 50 সময় কলেজ থেকে বেরিয়ে গেছিলেন, নিজে লিখেছিলেন? এই বিষয়গুলো নিয়ে যাবতীয় ধোঁয়াশা সামনে আসছে। কারণ যেহেতু যে টাইম লাইনটা 4টের পর থেকে কলেজের CCTV ক্যামেরার ফুটেজ পুলিশ বাজেয়াপ্ত করেছে, সংগ্রহ করেছিল, সেগুলোকে দেখা হয়েছিল। এবং যেহেতু এই নির্যাতনের সময় নির্যাতিতা পড়ুয়া তিনি বয়ানে লিখেছিলেন 7:30 থেকে 10টা 50 পর্যন্ত, সেক্ষেত্রে ভাইস প্রিন্সিপাল কটার সময় কলেজ থেকে বেরিয়েছিল এই রেজিস্টার অ্যাটেন্ডেন্স যে বুক সেটা সামনে আসার পর কিন্তু একাধিক প্রশ্ন এই একেবারেই। রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদেরকে আরো একবার আমরা দেখাবো যে রেজিস্টার বুকের টাইমিং নিয়ে রীতিমতো ধোঁয়াশা দানা বাঁধছে। যেমনটা আপনারা দেখছেন 9টা 50 একটি সময় লেখা আছে, কিন্তু 9টা 50 AM নাকি PM কিছুই কিন্তু লেখা নেই। 25শে জুন ঘটনার দিন উপস্থিতি ঘিরে জল্পনা দানা বাঁধছে ভাইস প্রিন্সিপালের উপস্থিতি ঘিরে। কারণ 25শে জুন ল কলেজে গণধর্ষণের অভিযোগ সামনে আসে, সন্ধ্যে 7:30টার পর নির্যাতনের অভিযোগ পড়ুয়ার, এবং সেদিনই ক্যাম্পাস থেকে বেরোনোর সময় লেখা রয়েছে 9টা 50 এবং রেজিস্টারে লেখা রয়েছে 9টা 50-এ তিনি কলেজে ঢোকেন ভাইস প্রিন্সিপাল। কিন্তু প্রশ্ন এখানেই উঠছে 9টা 50 AM নাকি PM কেন নেই? আর এই যে জল্পনা, এই যে যাবতীয় প্রশ্ন, এই যাবতীয় প্রশ্নের উত্তর কোথা থেকে আসবে? যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে ভাইস প্রিন্সিপালের কাছ থেকেই। রৌনক, এই জায়গা থেকে তোমার থেকে জানার চেষ্টা করবো, এই যে একটা টাইমিং নিয়ে, রেজিস্টারের টাইমিং নিয়ে যে ধোঁয়াশা দানা বাঁধছে, 9টা 50 AM নাকি PM, তিনি কখন কলেজে এসেছেন, তিনি কখন কলেজ থেকে বেরিয়েছেন, এই যাবতীয় প্রশ্নের ধোঁয়াশা, তার উত্তর তো পাওয়া যাবে শুধুমাত্র ভাইস প্রিন্সিপালের কাছ থেকেই। তোমার কি তার সঙ্গে কোনো কথা হয়েছে?
দেখো আমাদের তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি স্পষ্ট জানাচ্ছেন যে সকাল 9:30 নাগাদ তিনি কলেজ প্রেমিসেসে প্রবেশ করেছিলেন এবং 2:30 কিংবা 3:50 নাগাদ তিনি কলেজ থেকে বেরিয়ে গেছিলেন এবং সিলেবাস কমিটির মিটিং ছিল, ডিনের সঙ্গে তার বৈঠক ছিল, সেই কারণবশতই 25 তারিখ তিনি কলেজে এসেছিল। সেক্ষেত্রে তাহলে যে আউটের টাইমে 9:50 লেখা রয়েছে সেটা কে লিখলো? কারণ তারই রেজিস্টারের যে অ্যাটেন্ডেন্স বুক তারই ছবি সামনে এসেছে, কিন্তু তিনি দাবি করছেন তিনি 9:30টার সময় কলেজে ঢুকেছিল এবং 2:30 কিংবা 3:50 দুটো টাইম তিনি বলছে এইরকম সময় তিনি কলেজ থেকে বেরিয়ে গেছিল। এখানেই প্রশ্ন হচ্ছে যে তাহলে রেজিস্টারে যে টাইমিংটা লেখা রয়েছে সেটা কি আদতে ভুল নাকি তিনিই লিখেছিলেন? এই একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে এবং যার উত্তর একমাত্র ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি তিনি দিতে পারবেন। একেবারেই আর রৌনক, সকালেই তুমি সঙ্গে থাকো, ভাইস প্রিন্সিপাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রেজিস্টার বুক আপনার একটা সামনে এসে দেখা যাচ্ছে 9:50 আপনি ইন করেছেন, 9:50 আউট। তাহলে আপনি কি সকাল 9:50 থেকে রাত 9:50 পর্যন্ত কলেজে প্রেমিসেসেই ছিলেন? না, আমি সিলেবাস কমিটির মিটিং এ ছিলাম, মিটিং এর করেছিলাম। 9:50 হতেই পারে না, দেখুন ভালো করে। না ম্যাম, 50 বার আইডিয়া। 25 তারিখ কখন ঢুকেছিলেন? 9:30 ঢুকেছিলাম সকালে। হ্যাঁ, তারপরে আমি দিনের কাছে গেছি সিলেবাস কমিটির মিটিং এ। রৌনক, আমরাও শুনলাম এবং আমরা দর্শকদেরকেও শোনালাম তোমার সঙ্গে ভাইস প্রিন্সিপালের যে কথোপকথন হয়েছে, সেই কথোপকথনে কোথাও না কোথাও তিনি কি একটু অস্বস্তিতে পড়ছেন এরকম মনে হচ্ছে। কারণ তিনি ঢোকার সময় এবং বেরোনোর সময় এবং তার সিলেবাস কমিটির মিটিং, তিনি বিভিন্ন পথ সামনে রাখছেন যে আমার তো মিটিং ছিল। অস্বস্তি বোধটাও তো সামনে আসছে রৌনক। তাকে একেবারেই তিনি যেমনটা বলছে 9:30টার সময় তিনি কলেজে প্রবেশ করেছেন, কিন্তু বেরোনোর সময় তিনি দু রকম কথা বলছে। একবার বলছে 2:30টার সময় তিনি কলেজ থেকে বেরিয়ে গেছেন, আবার বলছে 3:50 নাগাদ তিনি কলেজ থেকে বেরিয়েছিলেন। সেক্ষেত্রে এই যখন এই ঘটনা ঘটেছিল নির্যাতিতার বয়ান অনুযায়ী 7:30 থেকে 10:50 মধ্যে যদি সেটা রাত 9:50 হয়ে থাকে, যেহেতু এম বা পিএম এর কোনো উল্লেখ নেই সেখানে, যদি হয়ে থাকে তাহলে কিন্তু যখন এই ঘটনা ঘটেছিল সেই ঘটনার সময় কি কলেজ প্রেমিসেসের ভেতরেই ছিল ভাইস প্রিন্সিপাল? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন দানা বাঁধছে এবং তিনি কার্যত বেরোনোর যে সময়টা সেটা সঠিক করে বলতে পারছে না। একবার বলছে যে 2:30টার সময় বেরিয়ে গেছিলেন, আর একবার বলছে 3:50 নাগাদ বেরিয়ে গেছিলেন। আদতে কি তিনি সেই কলেজ প্রেমিসেসের ভেতরে ছিলেন নাকি কোনোভাবেই তিনি যেটা বলছেন সেটা সঠিক কথা বলছেন? এই গোটা বিষয়টাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে এবং যেহেতু এই নয়না চ্যাটার্জির রেজিস্টার অ্যাটেন্ডেন্স যে বুক, সেই বুকের এই 25 তারিখের যে অ্যাটেন্ডেন্সের যে তালিকা রয়েছে সেটা সামনে এসছে, তারপর থেকে কিন্তু এই তার উপস্থিতি নিয়ে যখন এই ঘটনা ঘটে একাধিক প্রশ্ন ইতিমধ্যে সামনে এসেছে। প্রিয়াঙ্ক, একেবারে ধন্যবাদ। অন্যদিকে অবশেষে 9 দিন পর ফের খুলল কসবা ল কলেজ। ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগের পর বন্ধ ছিল কলেজ। আজ কলেজ খুললেও হবে না ক্লাস, শুধুই পরীক্ষার ফর্ম ফিল আপ, প্রজেক্ট জমা দেওয়া যাবে। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং প্রজেক্ট জমা দেওয়া যাবে। আগামীকাল থেকে গাইডলাইন মেনেই স্নাতকোত্তরে ক্লাস হবে। জারি করলেন, যা গভর্নিং বডি দিয়েছে সব নোটিশে দেওয়া। আজকে কারা কারা আসবে ম্যাডাম? এলএলএম স্টুডেন্ট, ফর্ম ফিল আপ হ্যাঁ, আর স্টাফস। নিরাপত্তার বিষয়টা কতটা কঠোরভাবে দেখছেন? ওই নোটিশে একটা বলা আছে যে নিরাপত্তারক্ষী কলেজ বন্ধ করে চলে যাবে, মানে সেটা কটার পর এবং তারপরে কি কেউ থাকবে না? পুলিশ প্রশাসন দেখছে। দেখো, পঠন পাঠনটা ওদের এমনি হয়তো হতো না, কারণ এই সময়টা প্রজেক্ট সাবমিশন করা হয়, তো স্টাডি লিভ পড়ারই কথা ছিল। কিন্তু এরকম একটা ঘটনাতে স্টাডি লিভ পড়াটা আমার মনে হয় স্টুডেন্টরাও চমকে গেছে। কালকে বহু গার্জেন আমাকে ফোন করেছে, আমার বাচ্চারা জিজ্ঞেস করছে ম্যাম যাবো কলেজ? আমার কাছে কোনো উত্তর নেই, কারণ আমি নিজেই ইমোশনাল হয়ে আছি। ওরা স্টুডেন্ট, ওদের এটা পুকুর যেখানে ওরা সুইমিং শেখে, যেখানে ওরা দাপায়। পুলিশের ঘেরাটোপে খুলল কসবার কলেজ। ক্যাম্পাসে ডিসি এসএসডি বিদিশা কলিতা গণধর্ষণের অভিযোগের পর নিয়মের কড়াকড়ি, কারণ ছাড়া ক্যাম্পাসে ঢোকা বারণ। পড়ুয়া থেকে অধ্যাপক, কলেজে ঢুকতে আই কার্ড বাধ্যতামূলক। দুপুর 2টোয় গেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে কলেজটা খোলা হচ্ছে, আমাদের এডিকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে। আজকে 12 দিনের মাথায় আজকে আমাদের কলেজ অফিস খুলেছে, সুতরাং এতে আমরা সবাই খুশি। আমাদের এখানে কর্মক্ষেত্র আছে, তো আমাদের যা ডিউটি আই কার্ড দেখাটাই আমার কর্তব্য এবং এন্ট্রি করা, ওটাকে আমরা ঠিকভাবে আমরা কার্যকরী করে যাব।
আপনার পর আই কার্ড দেখিয়ে ঢোকানোর কথা ছাত্রছাত্রীদের বলা হচ্ছে, সেই আই কার্ড দেখিয়ে ঢোকানোর কথা তো আগে ছিল না, তারা বলছিল একদম ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি একদম ছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছিল। তুমি বিবিধ নোটিশে দেখবে আই কার্ড ছাড়া অ্যালাউড নয়, ইভেন পরীক্ষার সময়, সবের সময় একদম এইসব ছিল না কোনোটা। আমাদের তো ক্যারি করতে বলা হয়েছে, আমি ক্যারি করেছি, আই কার্ড আধার কার্ড সবটাই আমার কাছে আছে। আর কলেজ খুলতেই ক্যাম্পাসে পড়ুয়ারা, নিরাপত্তা নিয়ে আতঙ্কে অভিভাবকরা। বাবা মার সঙ্গে কসবার ল কলেজে অসুস্থ সৌম্যদীপ মিত্র। গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর সাহস পাচ্ছেন না, তাই ছেলের সঙ্গে রোজ কলেজে আসবেন বলছেন সৌম্যদীপের মা। আতঙ্কিত তো বটে, আমি থাকবো, আমি আসবো সব। কেন কি হবে না হবে, বাবা হয়তো কাজ করবেই, এখন কলেজে পারবে না, বাইরে কিছু করতে পারে। যে ছেলে যাচ্ছে কোথা থেকে কি হবে বোঝা মুশকিল না। এই যা পরিস্থিতি দেখছি প্রত্যেকটা কলেজে একই অবস্থা, আমাদের আসতে হবে সঙ্গে, এসে থাকতে হবে। এই ঘটনা ঘটার পর ভয় লাগছে কি? ভয় তো লাগছে, অভিভাবক হিসেবে আমরা একটু টেনশনে আছি, আমরা ভাবিনি এরকম কিছু হতে পারে। এরপরে যখন কলেজ খুলবে আপনার মেয়েরা আসবেন, চিন্তা নিশ্চয়ই থাকবে না? হ্যাঁ, চিন্তা তো থাকবে। আতঙ্কে ল কলেজের পড়ুয়ারাও। হ্যাঁ, ভয় তো অবশ্যই পাচ্ছি। আমি যাচ্ছি, একা আসছি, অনেক দূর থেকে একা আসছি, যদি কিছু হয়ে যায়, হয়তো এরকম ঘটনা মেয়েদের সাথে ঘটলো, যদি ছেলেদের সাথে হয়তো অন্য কিছু ঘটনা হলো, মামাটার টাকা মানে অন্য কিছু হয়তো ঘটনা ঘটলো, বিপদ হলো, তখন ওই জন্য আমি ভয় পাচ্ছি। না হ্যাঁ, তারাই ভয় পাচ্ছে। বলছিল যে এইসব যেসব ঘটনা ঘটছে, তাদের গার্জেনরা বলছে এইসব ঘটনা ঘটছে, তো এখন কলেজে যাস না, মানে এই নিয়ে যা কিছু ঘটছে যাতে না যদি আবার ঘটে সেজন্য ভয় পাচ্ছে সকলে। আমার বাড়িতে বলছিল যে যাচ্ছি সাবধানে, গার্জেন আসবে বলছিল। আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবকরা, দুঃখ প্রকাশ করে কলেজের নিরাপত্তায় জোর ভাইস প্রিন্সিপালের। আমি এখন অফিসে আছি, অফিস স্টাফকে দিয়ে ফর্ম ফিল আপ চলছে, মোটামুটি স্টুডেন্ট প্রেজেন্ট আছে। অভিভাবকেরা বলছে এটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, আমরা ভয় পাচ্ছি। এটা খুবই দুঃখজনক, এটা তো আর কোনো রিপেয়ার হবে না। আমরা ওর শাস্তি দিয়ে এবং আমরা সিকিউরিটি মেজার্সটাকে ডিবির থ্রুতে এনে আরো শক্ত করে, যাতে পুরো বিল্ডিং এ ক্যামেরাটা এবার করা যায়, কারণ বাজেটের জন্য করা যাচ্ছিল না এতদিন। এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা নেব।